হ্যালো প্রিয় বন্ধুগণ, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকুন। আজ অবশেষে পাওয়া গেল চলমান দুটি টুর্নামেন্ট, কোপা আমেরিকা 2024 এবং ইউএফা ইউরো 2024-এর কারা কোয়ার্টার ফাইনালে খেলবে। আমি প্রথমেই দেখব কোপা আমেরিকায় কারা কোয়ার্টার ফাইনালের ফাইনালিস্ট। চলছে কোপা আমেরিকার 48তম আসর এবং গ্রুপ পর্বের লড়াই শেষ হয়ে গেছে। আর এই লড়াই পেরিয়ে টিকে আছে আসরে আর্জেন্টিনা, কানাডা, ভেনেজুয়েলা, ইকুয়েডর, উরুগুয়ে, পানামা, কলম্বিয়া ও ব্রাজিল। টানা 3 জয়ে এ গ্রুপের সেরা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে তারা লড়াইয়ে নামবে ইকুয়েডরের বিপক্ষে। টেক্সাসের এনার্জি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টায় শুরু হবে সে খেলা। পরদিন মাত্র তৃতীয় দল হিসাবে কোপা আমেরিকায় নিজেদের অভিষেক আসরে গ্রুপ পর্ব পেরিয়ে কানাডার মুখোমুখি হয়েছে ভেনেজুয়েলা, আর তারা নামবে কানাডার বিপক্ষে আগামী 6 জুলাই শনিবার সকাল 7টায়। থেকে গেল বাকি দুটো কোয়ার্টার ফাইনাল, আর এই কোয়ার্টার ফাইনাল হবে বাংলাদেশ সময় রোববার, দুটি ভিন্ন সময়ে। 7 জুলাই রবিবার ভোর 4টায় হবে কলম্বিয়া ভার্সেস পানামা এবং 7 জুলাই রবিবার সকাল 7টায় হবে উরুগুয়ে ভার্সেস ব্রাজিল। আপনাদের সকলকে খেলা চারটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে চলে যাচ্ছি ইউএফা ইউরো 2024 জার্মানির দিকে। ইউরো 2024-এর কোয়ার্টার ফাইনালে যে দলগুলি উঠেছে সেগুলি হলো জার্মানি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, তুর্কি। আগামী 5 জুলাই রাত 10টায় হবে স্বাগতিক জার্মানি বনাম স্পেনের খেলা। এই খেলার পরে 6 জুলাই পড়ে যাবে, আর রাত 1টায় শনিবার পড়ে যাবে। সেদিন হবে পর্তুগাল বনাম ফ্রান্সের খেলা। 6 তারিখ রাত 10টায় অর্থাৎ শনিবারই পড়ছে, সেদিন হবে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ডের খেলা। এর পরেই জুলাইয়ের 7 তারিখ পড়ে যাবে রাত 1টা, রবিবার পড়ে যাবে নেদারল্যান্ডস নামবে তুর্কিয়ার বিপক্ষে। কোপা আমেরিকা 2024 ইউএসএ এবং ইউএফা ইউরো 2024 জার্মানি, এই দুটি টুর্নামেন্টের বিস্তারিত তথ্য জানার জন্য, চমকপ্রদ খবরের জন্য আমার চ্যানেলটির নাম মনে রাখুন। আর তাই তো বলি, কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসর, এই চ্যানেলটির সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।